নফল নামাজ, নফল নামাজের মধ্যে এক রকমের নামাজ হচ্ছে বেতর, আর ফজরের সুন্নাত। এই দুটো নামাজ সফরে পড়বেন না পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের নামাজ আর ফজরের সুন্নাত কখনো ছাড়েননি। সেই জন্য আপনি বাড়িতে থাকেন আর সফরে থাকেন, ওমরা সফরে যাচ্ছেন, রাস্তায় কমপক্ষে এক রাকাত বেতর পড়ে নেবেন। ফজরের সুন্নাত পড়বেন, আপনি সুন্নাত ছাড়বেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েননি। ঠিক আছে। আর বাকি যে সুন্নতগুলি রয়েছে, জোহরের আগে পরে, মাগরিবের পরে, এশা পরে, এই সুন্নতের রাতেবা, এই সুন্নতের রাতেবাগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে পড়েন, আপনি সফরে পড়বেন না। এটা হচ্ছে সুন্নাত। আপনি সফরে সুন্নাতের রাতেবা তাহলে সফরে পড়বেন না, বাড়িতে পড়বেন। তাহলে বেতর হয়ে গেল আর ফজরের সুন্নত হয়ে গেল, এক হুকুম তার। আর বাকি যে সুন্নতগুলি রয়েছে সেই সুন্নতগুলির এক হুকুম হয়ে গেল। এছাড়া বাকি বেশ কিছু সুন্নত নফল নামাজ রয়েছে, যেমন তাহাজ্জুদের নামাজ, সালাতুদ দুহা, ইশরাকের নামাজ, এই নামাজগুলি, তাহিয়াতুল মসজিদ, মসজিদ ঢুকেছেন এখন জামাত শুরু হয়নি, তাহিয়াতুল মসজিদ, এই নামাজগুলি সফরে পড়বেন না পড়বেন না? তাহাজ্জুদ পড়ায় অভ্যস্ত, মক্কাতুল মুকাররমা মদিনায় গিয়েছেন, আরে সফরে আছি, সফরে তো এমনি ফরজে আল্লাহ ডিসকাউন্ট করেছেন, তাহলে আমি কেন তাহাজ্জুদ পড়বো? এই যুক্তি চলবে? ভুল, এই যুক্তি ভুল। জি, তাহলে এই তাহাজ্জুদের সুন্নাত বা নফল বলেন আপনি, তাহাজ্জুদের নামাজ, সালাতুদ দুহা, আপনি মোবারক জায়গায় আছেন অথবা সফরে, যে কোনো জায়গায় সফরে আছেন, যে কোনো সফরে, দুনিয়ার সফরে থাকতে পারেন, হোটেলে আছেন, ফ্রি আছেন, আপনি সালাতুদ দুহা পড়বেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। শুধু যেই নামাজগুলিতে ডিসকাউন্ট আল্লাহ করেছেন, অর্থাৎ ফরজ নামাজে কসর আল্লাহ দিয়েছেন সফরে, সেই জন্য ওর সাথে সংশ্লিষ্ট নামাজগুলি মানে সুন্নাতগুলি পড়বেন না। বুঝেছেন আমার ভাষাটা? জোহরে আল্লাহ 4 ফরজে 2 করে দিলেন, আসরের 4 ফরজে 2 করে দিলেন, এশার 4-এ 2 করে দিলেন। আল্লাহ যেখানে ফরজেই কমিয়ে দিয়েছেন, হালকা করে দিয়েছেন, তো ফরজের সাথে সংশ্লিষ্ট নামাজ হচ্ছে সুন্নাতের রাতে, জোহরের আগে পরে সুন্নাত, মাগরিবের পরে সুন্নাত, এশা পরে সুন্নাত, এই সুন্নাতগুলি পড়বেন না। কারণ আসলটাতেই যখন কমিয়ে দেওয়া আপনার জন্য হালকা করা হয়েছে, তো আবার বোঝা কেন ভারী করবেন? আল্লাহ পাক এটা চান না, এটা সুন্নাত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয় সফরে জোহরের সুন্নাত পড়া, মাগরিবের সুন্নাত পড়া, এশার সুন্নাত পড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন, ইন্না মিন হাদিয়িন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাদুল মাতে বলেছেন, ফি সাফারিহি, সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে আল ইখতিসার আলাল ফারজে, শুধু ফরজ নামাজ পড়া। ওয়ালাম ইউহফাজ আনহু আন্নাহু সাল্লা সুন্নাতাস সালাতি ক্বাবলাহা ওয়ালা বাদাহা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোন হাদিস সংরক্ষিত নেই, বর্ণিত নেই যে তিনি সুন্নাতে ক্বাবলিয়া, ফরজ নামাজের আগের সুন্নাত পড়েছেন আর পরে সুন্নাত পড়েছেন, ইল্লা মা কানা মিনাল উইতর, তবে বেতরের নামাজ শুধু পড়তেন, ওয়া সুন্নাতুল ফজর, আর ফজরের 2 রাকাত সুন্নাত পড়তেন। ফাইন্নাহু লাম ইয়াকুন লিয়াদাহুমা হাজারান ওয়ালা সাফারান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতেও ছাড়তেন না এই দুটো সুন্নাত, আর সফরও ছাড়তেন না। কোন দুটি সুন্নাত? বেতরের নামাজ আর ফজরের নামাজ। ফজরের সুন্নাত নামাজগুলি ওয়াজিব না সুন্নাত? সুন্নাত। ওই রকমই বেতর ওয়াজিব না সুন্নাত? সুন্নাত। ওয়াজিব না, যারা ওয়াজিব বলেছে তারা ভুল করেছে। 3 ইমাম, ইমাম শাফি, মালিক, আহমদ, তারা বলেছেন যে, আর সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, যে বেতর হচ্ছে সুন্নাত, ওয়াজিব নাই, একমাত্র হানাফি মাযহাব ছাড়া। আম্মা ইযা কানাত তানাফুল নাফলান মুতলাকান, নফল নামাজ, ফাকাদ সুইল আল ইমাম আহমদ, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয় যে নফল নামাজ সম্পর্কে কি বলেন, সফরে যদি নফল নামাজ পড়তে চায়। ফাকাল আরজু আল্লাহ ইয়াকুনা বিত্তাতাওয়ি বাস, কেউ যদি সফরে থাকে আর মনে করে যে আমি ফ্রি আছি, অতিরিক্ত মক্কায় আমি 2, 4, 10, 20 রাকাত নামাজ পড়বো, কোনো অসুবিধা নেই, আমি আশা করি যে কোনো আপত্তি নেই, পড়লে পড়তে পারে।